আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মিমি বিনতে ওয়ালিদের দার্সবাড়ি উপন্যাস নিয়ে, যেখানে লেখিকা দার্সবাড়ি সম্পর্কে বলছেন। দার্সবাড়ি মানুষের নিদ্রামগ্ন চোখ টেনে তুলে প্রবীণ নবীনের মোলাকাত দেখায়। এই বাড়ি সূর্যের আলোয় চকচক করে, রাতের আলোয় মশাল জেলে রাখে। ভাবছেন কি রহস্য আছে এই বাড়িতে? উত্তর পেতে উল্টে দেখতে হবে ইতিহাসের পাতা। তবে কথা দিচ্ছি, চমৎকৃত হবেন আপনিও। দার্সবাড়ি হলো বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়। সেকালে বাংলার রাজধানী গৌড়ের ফিরোজপুরে জ্ঞান ও সভ্যতার আঁতুড়ঘর হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আজ থেকে প্রায় 500 বছর আগে 1502 সালে সুলতান আলাউদ্দিনের নির্দেশে প্রতিষ্ঠিত হয় এই দার্সবাড়ি। পবিত্র রমজানের প্রথম দিনে এর যাত্রা শুরু হয়। দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসতেন এবং জ্ঞান তৃষ্ণা নিবারণ করতেন। বুখারী, মুসলিম সহ কুতুবে সিত্তা দেওয়া প্রখ্যাত আলেম মোহাম্মদ বিন ইয়াজদান বক্স এই বিশ্ববিদ্যালয়ের প্রথম কুতুবে সিত্তা পড়ানো শুরু করেন। কেবল হাদিস শাস্ত্র নয়, এখানে পড়ানো হতো গণিত, তাফসির, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং সমসাময়িক সকল বিষয়। তবে কি লেখিকা উপন্যাসটিতে ইতিহাসের গল্প বলছেন? উত্তর হলো, লেখিকা ইতিহাসের গল্প নয়, বরং ইতিহাস থেকে পুনরুজ্জীবিত হয়ে বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে থাকা কিছু সাপনিক নবীনের ইতিহাস তৈরির গল্প বলছেন, যেই ইতিহাস জীবিত থাকবে দার্সবাড়ি হয়ে। উপন্যাসটিতে রয়েছে অনেকগুলো চরিত্র। তাদের প্রত্যেকের জীবনের গল্প আলাদা, কিন্তু সবার স্বপ্ন একই, আর সেটা হলো সভ্যতার পুনর্জাগরণ। এই স্বপ্ন রক্তের সম্পর্ক ছাড়াই তাদেরকে বানিয়েছে আত্মার আত্মীয়, বদলে দিয়েছে অনেকের জীবন। যেই জাহাঙ্গীর ক্ষুধার যন্ত্রণায় পেট চেপে শুয়ে থাকতো, অপমানের লজ্জায় ক্লাস করতে পারতো না, সে আজ অর্থনীতি বিষয়ে পুরো জাতি এবং বিশ্বের জন্য অবদান রাখছে। দুঃখ কষ্টে জর্জরিত নাসিমা বুকে দিয়েছে আলোর সন্ধান। জীবনের প্রতি বীতশ্রদ্ধ জাফরও পেয়েছে হৃদয়ের প্রশান্তি। আর এর পেছনের গল্পটা আলী হায়দার, আহসান, ফেরদৌস, খালেদ, রায়হানের মতো অসংখ্য নবীনের সেই মহৎ স্বপ্নকে সামনে নিয়ে লড়াইয়ে, যা তাদেরকে করেছে অগ্রগামী এবং বাছাইকৃত বিশ্বাসী এবং আখলাক সম্পন্ন জ্ঞানী। বরাবরের মতো মিমি বিনতে ওয়ালিদের এই উপন্যাসটিতেও রয়েছে বাস্তব জীবনের গল্প, যা ছুঁয়ে যাবে আপনাকেও। নিজের অজান্তে আপনিও হয়ে উঠবেন প্রত্যেকের সুখ দুঃখের সঙ্গী, তাদের সংগ্রামের সঙ্গী। পাবেন এমন এক হৃদ্যতাপূর্ণ জীবনের সন্ধান, যেখানে আদর্শের প্রাচীর টপকে ভূমির সীমানা পেরিয়ে সাগর সাঁতরে এক হৃদয়ের রহমত অন্য হৃদয়ের দিকে ছুটে যায়। যেখানে হায়দারের মাকে কোনোদিন চোখে না দেখা সত্ত্বেও তার অসুস্থতার খবর শুনে কোথাকার অনাত্মীয় মানুষেরা একসাথে তার জন্য মোনাজাতে সামিল হতে পারে। যেখানে বর্তমানের ব্যস্ততায় সবাইকে বলা যায় স্বার্থপরতার কলে ঘুরপাক খাওয়া যন্ত্রাংশ। সামান্য মত পার্থক্য আমাদের মধ্যে বিভেদ ঘটাতে পারে। এই প্রেক্ষাপটে দার্সবাড়ি এক নতুন দিনের স্বপ্ন দেখায়, এক আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখায়। এই স্বপ্নের সাক্ষী হতে প্রস্তুত তো আপনি? এই অসাধারণ উপন্যাসটি পড়ার আমন্ত্রণ রইল আপনাকেও। ধন্যবাদ।